Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আমরা আমাদের আপকামিং এক্সামের জন্য অ্যালটেড একটা ইম্পর্ট্যান্ট পোয়েম মাই লাস্ট ডাচেস, এটা আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। দেখো, তোমাদের প্রত্যেকটা টেক্সট আমরা ধরে ধরে কিন্তু ক্লাসে ডিসকাস করব। আমি পুরোপুরি পোয়েমে চলে যাওয়ার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিতে চাই। সেটা হলো যে আমরা পোয়েমগুলো ঠিক কিভাবে পড়ব, কারণ আমি যে জিনিসটা পড়ছি সেটা সম্বন্ধে জেনারেল আইডিয়াটা থাকা আমার খুব দরকার। আমি প্রত্যেকটা পোয়েম সবসময়ই আগে তার জেনারেল ইন্ট্রোডাক্টরি পার্ট তোমাদের সাথে ডিসকাস করে নেব, কারণ যে পোর্শন থেকে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদেরকে কভার করতে হবে। কবিতার জেনারেল ইন্ট্রোডাকশন, পোয়েটের সম্বন্ধে দু এক কথা আমরা আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখে নেব, যেটা আমরা আজকের ক্লাসে কিন্তু কভার করব। তারপর আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইন ডিটেলড কবিতার একদম লাইন ধরে ধরে বেঙ্গলি মিনিং এবং তার ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল পার্টটাকে ডিসকাস করে নেব, এবং সর্বশেষে এই পার্টিকুলার যে কবিতাটা ডিসকাস করছি তার সেই কবিতায় সেই পোয়েট কি ফিগার অফ স্পিচ কোথায় কোথায় ব্যবহার করেছেন সেটাও কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি দেখে নিই আমাদের ক্লাসগুলোতে। সো আজকে যেহেতু আমাদের একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস মাই লাস্ট ডাচেসের, তাই একদম জেনারেল ইনফরমেশন থেকে শুরু করছি। সো মাই লাস্ট ডাচেস, তোমরা জানো ডাচেস মানে ডিউকের দ্য ফিমেল পার্ট, তাকে ডাচেস বলা হয়। কবিতাটা লিখছেন রবার্ট ব্রাউনিং। তো তোমরা জানো রবার্ট ব্রাউনিং এর মোস্ট অফ দ্য পোয়েমই কিন্তু লেখা, বেশিরভাগই তিনি কি ফরম্যাটে লিখেছেন, তিনি লিখেছেন ড্রামাটিক মোনোলগ বা ড্রামাটিক লিরিক হিসেবে। সো দ্য পোয়েম ইজ আ ড্রামাটিক মোনোলগ। তোমরা পয়েন্টগুলো একটু খেয়াল করবে। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন ড্রামাটিক লিরিক্স ইন 1842। দেখো, যখন মাই লাস্ট ডাচেসটা অরিজিনালি পাবলিশ হয় তার টাইটেলটা কিন্তু ছিল এরকম, তোমরা নোট করে নিও একটু, ওয়ান ইটালি। তার টাইটেল, অরিজিনাল টাইটেল আমাদের এমসিকিউতে আসে, অরিজিনাল টাইটেলটা কিন্তু ছিল এরকম, এবং পরবর্তীতে একটা জেনারেল টাইটেলের আন্ডারে এটা পাবলিশ হয়, সেটা হচ্ছে ইটালি অ্যান্ড ফ্রান্স। মনে রাখতে হবে, ইটালি অ্যান্ড ফ্রান্স এই টাইটেলের আন্ডারে পরবর্তীতে এটা পাবলিশ হয় আমাদের আজকের কবিতাটা। এবং এই যে আমরা দেখলাম ড্রামাটিক মোনোলগ, এই যে ব্রাউনিং এর যে ড্রামাটিক মোনোলগ, দিস টাইপ অফ পার্টিকুলার টাইপ অফ ড্রামাটিক মোনোলগ ইজ আ বাই প্রোডাক্ট অফ ব্রাউনিং রিসার্চ ফর সর্দেলো। তিনি এখানে আমরা ফেরারাকে পাবো, দেখবো যে এরকম পরের বুলেটটাতেই রয়েছে যে দ্য ডিউক অফ ফেরারা ইজ দ্য স্পিকার হেয়ার। এটার অ্যাকচুয়াল রেফারেন্স হচ্ছে ফিফথ ডিউক অফ ফেরারা, দ্য প্যাট্রন অফ দি রাইটার তাসো। সেখান থেকে তিনি এই ফেরারা ক্যারেক্টারটাকে তুলে আনেন। যদি আমাদেরকে টাইম লাইন জানতে চাওয়া হয় যে কবিতাটার বেসিক্যালি টাইম লাইন কি ফলো করা হয়েছিল, দ্য টাইম ইজ দ্য রেনেসা। ওকে, দ্য টাইম ইজ দ্য রেনেসা। Thus the setting of this highly acclaimed poem by Robert Browning is the palace of the Duke of Ferrara on a day in October 1564, যেটা আমরা দেখবো একটু পরে। ফেরারা কোথায় বা ফেরারা কি? দেখো, ফেরারা ইজ অ্যান ইম্পর্টেন্ট সিটি অফ ইটালি। মোর পার্টিকুলারলি বলতে পারি আমরা নর্দার্ন ইটালি। নর্দার্ন ইটালির একটা সিটি হচ্ছে ফেরারা। সেখানকারই ডিউকে দেখেই আমাদের ব্রাউনিং ইনফ্লুয়েন্সড, রাইট? সো ফেরারা ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং। এটা কিন্তু
ভুলে গেলে চলবে না। তাই এই ব্রাউনিংয়ের পোয়েমে যে আমরা ডিউক অফ ফেরারাকে পাচ্ছি, দেখো এর পরেরটাতেও রয়েছে যে আলফানসো টু, সেটাই তোমাদের বলতে চাইছি যে এই ডিউক অফ ফেরারা ইজ মডেলড আফটার এই আলফানসো টু। আলফানসো টু এর ওপরই মডেলড হয়েছিল। সে ছিল ফিফথ ডিউক অফ ফেরারা, ম্যারিড লুক্রেজিয়া দি মেডিসি ইন 1558। সালটা ততটা ইম্পর্টেন্ট নয়। when she was 14. She died in 1561. It is suspected, not proved, but suspected that she had been poisoned to death by the Duke himself in order to marry Barbara, daughter of Ferdinand I, niece of the Count of Triumph. ওকে, এরকম একটা হিস্টোরিক্যাল কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এই পোয়েমটার কিন্তু পাওয়া যায়। এখানে বুলেটগুলো ছাড়াও আরও বেশ কয়েকটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। যদি কবিতাটার, আমরা তো দেখলাম যে এটা একটা ড্রামাটিক লিরিক বা ড্রামাটিক মোনোলগ। পোয়েমটা কম্পোজ করা হয় কীরকম? কবিতাটায় কিন্তু 28টা রাইমিং কাপলেটস অফ আয়াম্বিক পেট্রামিটার, একটু নোট করতে হবে। 28 আমি লিখে দিচ্ছি তোমাদের, যেগুলো এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের লিখে দেবো যাতে তোমরা সেটা কপি করতে পারো। চলো, 28 রাইমিং কাপলেটস অফ, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তোমরা নেট সেটের কোয়েশ্চেন ফলো করলেই দেখতে পাবে। সো পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটার, যেটার আর একটা অল্টারনেটিভ নেম আছে যেটাকে বলা হয় হিরোইক কাপলেট। ওকে, দুটোই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, হিরোইক কাপলেট। এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের এক এক নাম্বার এনে দিতে পারে পরীক্ষায়। সো দ্য পোয়েম ইজ preceded by the epigraph Ferrara. It indicates that the speaker is Alfonso II, ভুললে চলবে না। তার ওয়াইফের নাম আমরা দেখেছি লুক্রেসিয়া, সেটা তো আমরা দেখলাম। বারবারাকে ম্যারেজ করার জন্য এটা বিশ্বাস করা হয় যে তিনি তার প্রথম স্ত্রীকে পয়জন করেন। So Browning characterized this poem as a dramatic lyric, but essentially পুরো প্যাটার্নটা যদি আমরা দেখি এটা কিন্তু একটা ড্রামাটিক লিরিক, but essentially it is a dramatic monologue, a genre typically associated with Robert Browning. তাহলে এটা ড্রামাটিক লিরিক তো অবশ্যই, তার সাথে সাথে ড্রামাটিক মোনোলগ। হোয়াট ইজ মোনোলগ? মোনোলগ হচ্ছে যেখানে স্পিকার একমাত্র কথা বলে যান, সেখানে একজন আনআনসার্ড স্পিকার থাকে। আমরা স্পিকারের প্রেজেন্সটা, তার কোনো রেসপন্স ব্যাক, সে ফিজিক্যালি বা অ্যাকচুয়ালি কোনো রেসপন্স ব্যাক করে না, যে স্পিকার তারই বিভিন্ন রকম জেস্চার থেকে উই ক্যান অ্যাজিউম যে দেয়ার ইজ আ স্পিকার। So it is written in iambic pentameter. Here one person speaks to a presumed audience. আমরা এই অডিয়েন্সকে বলি, ড্রামাটিক মোনোলগের অডিয়েন্সকে আমরা কি বলি? আমরা ড্রামাটিক মোনোলগের অডিয়েন্সকে আমরা বলি প্রেজিউমড অডিয়েন্স। একটু খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট একটা টার্ম, প্রেজিউমড অডিয়েন্স। ওকে, সো এরকম একজন অডিয়েন্স থাকবে এবং রাইমিং কাপলেট তো অবশ্যই থাকে, তার সাথে এনজামমেন্ট টেকনিক। এনজামমেন্ট কি? এটা একটা ফিগার অফ স্পিচ যেখানে সেন্টেন্সটা কনক্লুড করা দরকার। এনজামমেন্ট ইজ আ কাইন্ড অফ টেকনিক অফ নট অলওয়েজ কনক্লুডিং দ্য সেন্টেন্সেস অ্যাট দ্য এন্ড অফ লাইন্স। দেখবে ইচ্ছা করেই যেন শেষ করা হচ্ছে না। সো বিকজ অফ দিস টেকনিকস, এই যে এনজামমেন্ট বললাম, এটা তো একটা ফিগার অফ স্পিচ বা এটা একটা টেকনিক। বিকজ অফ দিস টেকনিক কি করা হচ্ছে? দ্য পোয়েম হ্যাজ আ কনভারসেশনাল কোয়ালিটি। তবেই তো স্পিকার রয়েছে, তার একজন অডিয়েন্স রয়েছে, এটা আমরা বুঝতে পারবো। সো এটা কি নিয়ে আসছে? এটা নিয়ে আসছে একটা কনভারসেশনাল কোয়ালিটি। ওকে, পোয়েমের মধ্যে একটা কনভারসেশনাল কোয়ালিটি নিয়ে আসছে, অ্যান্ড ক্যান বি রেড অ্যাজ আ লং স্পিচ।
So unlike some lyric poetry and very much like a play, আমরা বলতে পারি যে My Last Duchess has a very definite physical and geographical setting. দুটোই আমরা দেখতে পাই। আমরা দেখতে পাবো একটা প্রাইভেট আর্ট গ্যালারি ইন দ্য প্যালেস অফ দ্য ডিউক অফ ফেরারা ইন দ্য মিড 16th সেঞ্চুরি রেনেসা ইটালি। তাহলে আমাদের যদি প্রশ্নটা আসে আমাদের কিন্তু সেটিংটাকে একটু মাথায় রেখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি, চলো। জাস্ট আ সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট, বিভিন্নভাবে প্রশ্নটা দেয় এমসিকিউতে। আ প্রাইভেট আর্ট গ্যালারি, অর্থাৎ প্লেসটা এটা, আ প্রাইভেট আর্ট গ্যালারি ইন দ্য প্যালেস। সেই গ্যালারিটা কোথায় সেটা কিন্তু একটা প্যালেসের মধ্যে ছিল। ইন দ্য প্যালেস অফ দি ডিউক অফ ফেরারা, অফ দি ডিউক অফ ফেরারা, এটা আমি পুরোটা লিখলাম না, ডিউক অফ ফেরারা। আর টাইম লাইনটা কি ছিল দেখো, টাইম লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। মিড 16th সেঞ্চুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। মিড 16th সেঞ্চুরি আর রেনেসা ইটালি, এই দুটো পয়েন্টে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কখনো এমসিকিউতে আলাদা আলাদা করে চায়, কখনো অপশানে কিন্তু দুটোই থাকে, যে হয়তো তোমাদের চেঞ্জ করে দিতে পারে যে মিড 17th সেঞ্চুরি রেনেসা ইটালি এরকম। তাহলে এই পোর্শনটা আমাদের ইম্পর্টেন্ট, মিড 16th সেঞ্চুরি রেনেসা ইটালি। আর এই এই মানে এই পোয়েমটার থেকে আমরা কিন্তু পাচ্ছি দ্য রিয়েল হিস্টোরিক্যাল ডিটেলস অফ লাইফ ইন দ্য 16th সেঞ্চুরি। ফেরারা আর মাচ লেস ইম্পর্টেন্ট টু দ্য পোয়েম, সেটা আমরা কিন্তু দেখতে পাবো যে আস্তে আস্তে সে লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে। ওকে, সো ইটালিয়ান সিটি অফ ফেরারার একটা প্যালাসিয়াল সেটিংয়ে আমরা এই পুরো পোয়েমটা দেখতে পাচ্ছি। তবে দেখো সেটিংটা এখানে একটা টুইস্ট রয়েছে, এটাও একটু প্লিজ নোট করো তোমরা। টুইস্টটা হচ্ছে দ্য পোয়েম ইজ সেট ইন, ভালো করে বুঝবে, সেট ইন রেনেসা, সেট ইন রেনেসা ইটালি। তাই তো এইমাত্র শেয়ার করলাম ইনফরমেশনটা, রিপিট করলাম, সেট ইন রেনেসা ইটালি। বাট কম্পোজড ইন, কবিতাটা কম্পোজ হয়েছিল ঠিক কীরকম ব্যাকগ্রাউন্ডে, সেটিংটা ছিল রেনেসা ইটালি, বাট কম্পোজড ইন ভিক্টোরিয়ান ইংল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে আমাদের কিন্তু কনফিউশন হয়ে যায়। রবার্ট ব্রাউনিং বিলংস টু দ্য ভিক্টোরিয়ান এজ, ভুলে গেলে চলবে না। সো কবিতাটা কম্পোজ করা হয় ভিক্টোরিয়ান ইংল্যান্ডে, কিন্তু সেটিংটা ছিল রেনেসা ইটালি। So for this reason this setting is identifiable from the poem's original title, Italy, যেটা আমি বললাম যে ইটালি বলে যে অরিজিনাল টাইটেলটা ছিল। So these are the basic general information about the poem. এখানে আমরা ক্যারেক্টার কাকে কাকে পাবো, আমরা ক্যারেক্টার পাবো দ্য স্পিকার অর দ্য ন্যারেটর, সে নিজেই হচ্ছে ডিউক অফ ফেরারা, অর্থাৎ ডিউক অফ ফেরারাই এখানে সমস্ত ব্যাপারটা ন্যারেট করছেন। সেকেন্ড আমরা পাবো ডাচেস, সি ইজ দ্য লেট ওয়াইফ অফ দি ডিউক হু ওয়াজ মডেলড অন লুক্রেসিয়া দি মেডিসি, একটু আগেই বলেছি তোমাদের। সেকেন্ড আমরা পাবো এমিসারি অফ দি কাউন্ট অফ ট্রায়ল বা টায়রল। এমিসারির এখানে কোনো স্পিকিং রোল নয়, that person he simply listens as the Duke of Ferrara tells him about the last duchess of him. Count of Ferrara পাবো, সে হচ্ছে the Duke of the Duke's bride to be, daughter of the Count of Tyrol, তার মেনশন পাবো। আমরা ফ্রা প্যান্ডলফের মেনশন পাবো, তিনি হলেন দ্য আর্টিস্ট হু পেন্টেড দ্য ফ্রেস্কো, ফ্রেস্কোর বিভিন্ন আর্ট তিনি করেন। আর পাবো ক্লজ অফ ইন্সবার্গ, এই ডিউকই তার নাম মেনশন করবেন, সেও একজন আলাদা আর্টিস্ট হু ক্রিয়েটেড নেপচুন টেমিং আ সি হর্স। তাহলে এই এতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমরা পাবো কবিতায় মেনশন। প্রত্যেকে যে কবিতাতে প্রেজেন্ট এটা একেবারেই নয়, প্রেজেন্ট আমরা পাবো শুধুমাত্র স্পিকার ন্যারেটর অর্থাৎ ডিউক অফ ফেরারাকে এবং এমিসারি অফ দি কাউন্ট অফ ট্রায়ালকে। বাকি সমস্ত ক্যারেক্টারের মেনশন থাকবে আমাদের কবিতার মধ্যে।
সো সেটা যখন আমরা কবিতাটা আস্তে আস্তে নেক্সট ক্লাসে একদম লাইন বাই লাইন এগোতে থাকবো, আমরা প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা স্টোরি লাইন ধীরে 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 কিন্তু আমরা ধরতে থাকবো। সো My Last Duchess is an out-and-out dramatic monologue which presents the inner world of the Duke and Duchess of Ferrara. তাদের ইনার ওয়ার্ল্ডের অ্যাকচুয়াল পিকচারটা আমরা পাবো এই ড্রামাটিক মনোলগের মাধ্যম দিয়ে। So that's all about the introductory part of the poem My Last Duchess by Robert Browning. আজকের ক্লাসে এত পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে কবিতার নেক্সট পোর্শন নিয়ে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ হালদার ই একাডেমি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।